মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের দামামা। ইউএস সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে একের পর এক ধেয়ে যাচ্ছে ইরানের ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন। জর্ডান, কুয়েত এবং বাহরাইনে থাকা আমেরিকান সামরিক ঘাঁটিতে এই শক্তিশালী হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত আইআরজিসির খাতাম আম্বিয়া সদর দপ্তরের বিবৃতিতে বলা হয়, হেলিকপ্টার দুর্ঘটনার অজুহাতে ইরানের দক্ষিণাঞ্চলে আমেরিকান আগ্রাসনের জবাবে এই শক্তিশালী অভিযান চালানো হয়েছে। ইউএস বাহিনীকে মনে রাখতে হবে, পুনরায় কোনো আগ্রাসন চালানো হলে আরও ব্যাপক ও মারাত্মক হামলা চালানো হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বুধবার তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেন, দেশের সুরক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো মুহূর্তে শত্রুর বিরুদ্ধে কঠোর জবাব দিতে প্রস্তুত এবং এতে তারা বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না। রাষ্ট্র পরিচালনায় প্রয়োজন অনুযায়ী কখনো কূটনীতি আবার কখনো সামরিক সক্ষমতার উপর নির্ভর করেই ইরান তার সার্বভৌমত্ব রক্ষা করবে বলে তিনি স্পষ্ট বার্তা দেন। আমাদের সশস্ত্র বাহিনী গতরাতে দেখিয়েছে যে দেশের প্রতিরক্ষায় তারা বিন্দুমাত্র দ্বিধা করবে না। আমরা কূটনীতির ভাষা পছন্দ করি, তবে ওয়াশিংটন পরস্পর বিরোধী বার্তা দিয়ে এবং বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে এই কূটনৈতিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। একই সাথে জায়নবাদী শাসক গোষ্ঠীও লেবাননের যুদ্ধবিরতি লঙ্ঘন করে পরিস্থিতি জটিল করছে। এদিকে সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে আমেরিকান বাহিনীকে সরাসরি অঞ্চল ছাড়ার আলটিমেটাম দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি স্পষ্ট জানান, নিরাপদ থাকতে চাইলে এই অঞ্চল ছাড়তে হবে। পারস্য উপসাগরের ইতিহাস বহিরাগত আগ্রাসনকারীদের জন্য কখনোই সুখকর ছিল না। এই সংঘাতের সূত্রপাত গত মঙ্গলবার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালীর কাছে আমেরিকার একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান। এর জবাবে ওই দিনই সেন্টকমের নির্দেশে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং রাডার সাইট লক্ষ্য করে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউএস বিমান ও নৌবাহিনী। ইরানের সিরিক বন্দর এবং কেশম দ্বীপে এই হামলা চালানো হয়। ওয়াশিংটনের এই দাবির প্রেক্ষিতেও স্পষ্ট বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। নিজের এক্স হ্যান্ডেলে পৃথক পোস্টে তিনি বলেন, ইরানের ভূখণ্ডের কাছাকাছি থাকা বিদেশি বাহিনীগুলো মানুষের ভুল, দুর্ঘটনা বা ক্রসফায়ারের কারণে প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে রয়েছে। এই ঝুঁকি এড়াতে তাদের ওই অঞ্চল ছেড়ে চলে যাওয়াই সবচেয়ে ভালো সমাধান। নিজিয়া জামি, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।